আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুরআনিহিল কারীম ওয়া ফুরকানিহিল হামিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu আন তুসীবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সম্মানিত সুধী, আপনাদের নিকটে একটি বিষয় আলোকপাত করতে চাই। বিষয়টি হলো সূরা আত-তাহরিমের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তাওবায়ে নাসুহা করো, যাতে করে বা আশা করা যায় যে তিনি এর ফলে তোমাদের গুনাহগুলিকে কাফফারা করে দিবেন, মানে মিটিয়ে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। তো এখানে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তাওবায়ে নাসুহ করতে বলেছেন। এই তাওবায়ে নাসুহের অর্থ হলো, সবগুলি তাফসিরে আপনারা পাবেন যে খাঁটি তওবা, খালেস তওবা, বিশুদ্ধ তওবা। কিন্তু ইদানিং বা বেশ কিছুদিন ধরে আমরা একটা বিভ্রান্তিকর তাফসির শুনতেছি এই আয়াতের, এবং বিশেষ করে এই নাসুহ সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আমিন এখানে তিনি তো বলছেন যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা তাওবায়ে নাসুহা করো আল্লাহর নিকটে। তো তাওবায়ে নাসুহা কি সেটা তো বুঝতে পারছেন যে সমস্ত তাফসির কারক এটাই বলছেন যে তাওবায়ে নাসুহ হলো খাঁটি তওবা, নির্ভেজাল তওবা, এমন তওবা যার পরে ওই পাপের দিকে ফিরে আসার কোনো মানসিকতা থাকে না, মানে ফিরে আসতে না চাই ওই তওবাকারী ব্যক্তি। তো এইভাবে প্রত্যেক তাফসিরে রয়েছে, তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে জারির আত-তাবারি, তাফসির কুরতুবী সহ সমস্ত তাফসিরে, এবং সাহাবা তাবেঈনদের আসার সমৃদ্ধ, যা একই বিষয়কে ইঙ্গিত করছে যে খাঁটি তওবা মানে এমন তওবা করতে হবে যে তওবায় কোনো ভেজাল থাকে না। আর এ তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন কয়েকটি বিষয়, যে সেটা হবে আল্লাহর ওয়াস্তে। অনুরূপভাবে তওবাকারী ব্যক্তি লজ্জিত হবে কিন্তু পাপের উপর। আরেকটি শর্ত হলো ততক্ষণাৎ পাপকে ছেড়ে দিবে। আরেকটি শর্ত হলো আল্লাহকে ওয়াদা দিবে যে আর জীবনও এই দিকে ফিরে যাবে না, এই পাপের দিকে ফিরে যাবে না। এরপরে শয়তানের চক্রান্তে ফিরে গেলে সেটা আলাদা কথা, কিন্তু তওবা করার সময় অবশ্যই সে আল্লাহর নিকটে ওয়াদা দিবে, অঙ্গীকার দিবে যে এরপরে আর সে ফিরে যাবে না। আর আরেকটি শর্ত হলো, যদি গুনাহটা বান্দার হক সম্পর্কে হয়ে থাকে, তাহলে বান্দার যে হকটা লঙ্ঘন করেছে সেটা তাকে ফিরিয়ে দিবে। সেটা যদি ধন সম্পদ থেকে হয় সেটা ফেরত দিবে, আর যদি তার মানিজ্য হানি করার মাধ্যমে হয় তাহলে তার থেকে মাফ নিয়ে নেবে, ইত্যাদির মাধ্যমে। তো এটা হলো তাওবায়ে নাসুহ, খাঁটি তওবা। কিন্তু আমরা বক্তৃতা জগতে শুনি ভিন্ন ধরনের আলোচনা, যা বলা যেতে পারে একেবারে মানে আস্ত জালিয়াত কথা। সেটা হলো তাওবায়ে নাসুহা মানে নাসুহ একজন ব্যক্তি নাকি ওই ব্যক্তির মতো করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তওবা করতে বলছেন। মানে বলছেন আল্লাহ রাব্বুল আমিন, হে ঈমানদারগণ, তোমরা নাসুহ যেমন তওবা করেছিল সেই রকম তওবা করো।
নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে ঘটনায় বলা হয়েছে যে নাসুহ নাকি এমন একটা ব্যক্তি ছিল যে ছিল আসলে পুরুষ, কিন্তু কোনো এক খলিফার বাদশার মেয়েদের খেদমত করার জন্য যখন আহ্বান করা হয়, মানে চাকরিতে তলব করা হয় খাদেমাদেরকে, মানে মেয়ে সেবিকাদেরকে, তখন এই নাসুহ ব্যক্তি ছেলে হওয়ার পরও সে কি করে, মেয়ে সেজে খেদমতে চলে যায়। কিন্তু একদিনের ঘটনায় সে ধরা খাওয়ার উপক্রম হয়ে যায়। সেটা কি, যে ওই বাদশার কোনো একটা জিনিস হারিয়ে যায়, কোনো একটা মূল্যবান জিনিস হারিয়ে গেলে সবাইকে জিজ্ঞাসা করে, খাদেমাদেরকে, সেবিকাদেরকে জিজ্ঞাসা করে, সেবিকারা অস্বীকার করে, কিন্তু বাদশার নজর তাদের দিকে যায় যে তারা হয়তো বা এটা গোপন করেছে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে উলঙ্গ করে চেক করা হবে। তো উলঙ্গ করে চেক করা হলে নাসুহ তো এখন ধরা খেয়ে যাবে, কারণ নাসুহ তো মেয়ে সেজে খেদমত করতেছিল রাজদরবারে, রাজদরবারে রাজরানীর খেদমত করতেছিল, রাজার মেয়েদের খেদমত করতেছিল, এখন তো ধরা খেয়ে যাবে। উলঙ্গ করলে দেখে ফেলবে যে সে পুরুষ। তখন সে আল্লাহর দরবারে তওবা করতে শুরু করে যে আল্লাহ, তুমি আমাকে এবার ক্ষমা করে দাও, আর আমি এমনটি করব না। আল্লাহ, তুমি আমাকে অপমান করিও না। আল্লাহ, তুমি আমাকে ধরা খাওয়ায় না। এভাবে আকতি মিনতি করে, মানে খুব কান্নাকাটা করে। এরপরে ওই জিনিসটা যে কোনোভাবে উদ্ধার হয়ে যায়। এদেরকে উলঙ্গ করে দেখার পূর্বেই জিনিসটা পাওয়া যায়, হারানো জিনিসটা, ফলে উলঙ্গ করা থেকে বিরত হয় বাদশাহ, এবং এইভাবে নাসুহ রক্ষা পেয়ে যায়, মানে তার হাকিকাত প্রকাশ পাওয়া থেকে রক্ষা পেয়ে যায়। এই নাসুহ তওবা করেছিল আল্লাহর নিকটে, আকতি মিনতি করে, কান্নাকাটা করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই নাসুহের তওবাটা খুব পছন্দ হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন। তো বক্তা সাহেব তার সুর দিয়ে কত সুন্দর করে বলছেন যে আল্লাহ দরবারে এত সুন্দর হয়েছে তওবা, এই নাসুহের এত পছন্দ হয়েছে। নাসুহ কোনো নবীও না, রসুলও না, খুব যে ওলি হবে, তার তওবাটা আল্লাহ এত পছন্দ করেছেন যে মুমিনদেরকে তওবা করতে বলছেন। তো এই যে একটা ঘটনা বলা হয়েছে, এটা সম্পূর্ণ জালিয়াত, আস্ত তাজা জাল, মিথ্যা কথা। এবং কোরআনের নামে, তাফসিরের নামে এরকম মিথ্যাচার করা জঘন্য অপরাধ। তো আল্লাহ হেদায়েতের মালিক, ঘটনাটি একেবারেই জাল। 700-800 হিজরি আগে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ঘটনা যারা বলবে তারা জাহেল, মূর্খ, তাদের হাদিসে জ্ঞান নাই, তাফসিরে জ্ঞান নাই, ভাষার ক্ষেত্রে জ্ঞান নাই, গ্রামাটিক্যাল ক্ষেত্রে জ্ঞান নেই, মানে একেবারে আস্ত জাহেল, মানে জাহেল মূর্খের কথা বলেছেন। এরপরে তিনি বলেছেন যে এর কোনো প্রমাণ নাই। একেবারে সমস্ত ওলামায়ে কেরামদের নিকটে এটি একটি জালিয়াত কথাবার্তা। তাহলে এরকম একটা জাল কথা, মিথ্যা কথা তাফসিরের নাম দিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে বলে বেড়াক, কতটা নির্লজ্জতা, বেহায়াপনা লক্ষ্য করে দেখেছেন কি? তো এটা অবশ্যই গর্হিত কর্ম, যা মোটেও শোভা পায় না। বিশেষ করে যারা লক্ষ লক্ষ মানুষের সামনে আলোচনা করে, তাদের আত্মমর্যাদা থাকা উচিত যে এরকম একটা জালিয়াত কথা আমি বলে মানুষকে যে আমি উল্টা ধারণা দিচ্ছি, বিভ্রান্তকর তথ্য পরিবেশন করছি, তো এর দায়ভার কি আমাকে দেওয়া লাগবে না? আর এই জন্য কি আমাকে অপমান হওয়া লাগবে না? সবাইকে তার কথা গিলে নেবে? সবাইকে মূর্খ, আলেম ওলামা, গবেষক, বদ্ধা পাঠক, প্রাগরসক কি নাই আমাদের দেশে? তো যাই হোক সমাজ শুধু আশা করি এই ঘটনার হাকিকাত বুঝতে পেরেছেন যে শেখুল ইসলাম তাইমিয়া আজ থেকে 700-800 বছর আগে তিনি বলে গেছেন এটি একটি জাল ঘটনা। তো তাফসিরের ভিতরে এতগুলি তাফসির থাকলো, সবগুলির বিশুদ্ধ তাফসির বাদ দিয়ে এরকম একটা জাল কথা বলা, এটা কত বড় যে অন্যায়। এই অন্যায় যদি বুঝতো ওই বক্তা, তাহলে কশ্চিনকালও এরকম মিথ্যাচার করতো না। তো সুর দিয়ে শুধু বললেই নয়, সুরের সাথে যদি এরকম বিষ মাখা কথা থাকে, ইমান ধ্বংসী কথা থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে মিথ্যাচার থাকে, তাহলে এই জাতীয় সুরের প্রতি লানত ছাড়া আর কিছু
বর্ষিত হওয়ার কথা নয়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রক্ষা করুন বিষ মাখা সুরেলা কণ্ঠের এই জাতীয় আজে বাজে কথা শোনা থেকে এবং আমল করা থেকে। বরং আমাদেরকে লক্ষ্য করতে হবে কোরআনে কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে কি হয়েছে, সাহাবায়ে কেরামের তাবিঈনে এযামের বাণী থেকে এসে বিশুদ্ধতার আলোকে আমাদেরকে এগুলি খেয়াল করতে হবে এবং এগুলি বলা উচিত আমাদের। কিসসা কাহিনীর নামে অবান্তর কথাবার্তা বলা, তাফসিরের নামে আস্ত জালিয়াত কথা বলা, মিথ্যাচার করা আল্লাহর নামে, রাসূলের নামে, এগুলি অবশ্যই জঘন্য অন্যায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বক্তৃতা জগতের বক্তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।